আমি মনোরঞ্জন মাহাতো, কালচারাল এডুকেশন গ্রুপ। আপনারা বুঝতেই পারছেন আজকের দিনটা কেমন রে ভাই। আজ করম ঠাকুর, তো সেই করম ঠাকুরের আজকে আমাদের আরাধনা কৃষিজীবীর সেই আমাদের সে আগের ট্রেডিশনাল যে সিস্টেম ছিল সেটা এখনো আছে। তো এখন তো হাল নাই, তো সেই আমাদের কি বলে সেই পাওয়ার টিলার। তো পাওয়ার টিলার আমি আজকে এসে গেছি সেই গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলারে। তো আপনারা দেখতে পাবেন। আর আজকের যে ভিডিও আমি জানি যত ভিডিও হয়েছে তার থেকে মনে হচ্ছে বেশি হবে, রসের হবে। কিন্তু সেই রসটা যদি আপনার রসিক না হলে তো রস পাবেন কোথায় রে ভাই। তো তাই আমি একটু ছোট্ট মতো আজকের কথা বলে নিচ্ছি। লহর লহর পানি আর দিল মাটি সানি, লহর লহর পানি দিল কাদা মাটি সানি, ইন করুন যাওয়া কেসে হবে গীত গাওয়া, তোরা চাঁড়ে করে আওয়া তবু হবে গীত গাওয়া, তোরা চাঁড়ে করে আওয়া হবে গীত গাওয়া। লহর লহর পানি দিল মাটি কাদা সানি। তো দাদা আমাদের এই ইনকরমের কথাটা তো হবে। আর আমি এখানে যে আসিছেন যারা মানে আমাদের এই করম কথাটা, করম আর ধরম যে বলে না, করম মানে কর্মটা ভাই। তো করম যদি হলো ইন্ডাস্ট্রিয়ালি যে সিভিলাইজেশন হয়েছিল চাষার, মানে এখানে যে জীবের সৃষ্টি হয় ওই সৃষ্টির যে চাষারা, সেই চাষারাই তো ভাই এখন আজকে দেখুন সেই আমাদের জঙ্গলও নাই, আর কি বলবেন সে রাবণও নাই আর লঙ্কাও নাই, সে জলে ভাসিয়ে গেছে। তো ভাই এখন তো বন জঙ্গল নাই, তবুও আমরা কিন্তু সে হাল ছাড়ি নাই চাষাদের। তো আমি আসিছে আমি এই গোবিন্দ ভাইয়ের পাওয়ার টিলারে, ওরা একদম রঙে রসে আপনার ভরপুর থাকবে। তো দাদা আজকে আপনি এসে গেছেন আপনারা এই করমের দিনে। তো আমি একদম আপনাকে আমার যে কালচার এডুকেশন গ্রুপ চ্যানেলে ধন্যবাদ দিচ্ছি যে আজকের যে আপনারা সেই আখড়া ছাড়িয়ে আসে গেছেন সেই গোবিন্দ দাদার পাওয়ার টিলারে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনি যেসব আজকে কিনলেন আজকের দিনটাতে কেমন কি, তো সেটা আমি গোবিন্দ ভাইকে একটু আগে জানাচ্ছি। আরে ভাই আজকে ঢোল মাদল দমসা আর বাজে নাগাড়া। আরে দেখুন আজকে আসে গেছেন বাবু এরা তাল ধরা। এরা আসেছেন কত দূর থেকে? আমরা বিষ্ণুপুর থেকে এসেছি। দারুন ভাই, দারুন দারুন। তো আপনারা আজকে কি কিনলেন আজকের এমন দিনে যে আজকে এই যে আমাদের জীবের সৃষ্টি এখানে শুরু হয়েছিল চাষাদের। আপনি তার মানে চাষাই? আমরা চাষাই। নাহলে কেন আসতেন এখানে? চ্যানেলে দেখেছি না, যে চ্যানেলে দেখে দেখে আমরাও বলি এই স্বপনকে বলছি, বলি চাষারা আমরা ওই বিষ্ণুপুর থেকে আমরা খুঁজে খুঁজে অনেক চেষ্টা করে চলে আসছি। ট্রেনে আসছি তো আসছি দিয়ে কোথাও রাস্তা খুঁজে পাই নাই। চাষারা কি করে রাস্তা খুঁজে পাবে বলুন? সে তো রাস্তা মানে খুঁজে পাই না, ট্রেন কখন আসবে দিয়ে মানে এবার কখন যাব চিন্তায় ভাবনায় আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। গোবিন্দ ভাইয়ের কাছে আসার পর তারপর একটা অস্থির পেলাম। আমরা বলি আইছি বটে মেন জায়গায়, মানে একটু আপনার জীবনটা মানে এখন সে দুটি ওই চুনা মুড়ি খেয়েছি। সে দুটি খেয়ে আইছি, এখন খাওয়া ঠিক মতো হয় না। এখন হবে? হ্যাঁ, গোবিন্দ ভাই বলেছে যে খাওয়া দাওয়া করবে, তো মেশিন গুলো এখন ফিটিং করে দেখাচ্ছে। এইটা আমি নিয়েছি, এটা 9 HP বলছে 10 HP কাজ হবে। হ্যাঁ, 10-এ হবে। হ্যাঁ, রোটাভেটার দিয়েছে আর ক্যাচুয়েল দিয়েছে আর একটা টানা মানে আলু কুড়ার জন্য সেই একটা ফাল দিয়েছে। হ্যাঁ, আর গিয়ার অয়েল দিয়েছে আর ওই পেট্রোল 1 লিটার দিয়েছে আর মোবিল দিয়েছে। আর পয়সা লাগেনি আপনার? না, এটা পয়সা লাগে না। ঠিক। তো আপনি কত কিনলেন এটা? এইটা আমি 70,000 টাকা নিয়েছি। দেখুন দেখুন এইভাবে কি চালাতে হবে দেখলেন। হ্যাঁ, আচ্ছা। পারমিশন করা আছে। আচ্ছা, তার জন্যই দাদারা বলছে গোবিন্দ ভাই না লিখো, আমার 2 পয়সা বেশি লাগুক, যেমন 10 বছর যায়। আচ্ছা, মানে সস্তার অবস্থা। না, সস্তা খাবো নাই, সস্তা খেয়ে একবার মানে মহা বেজ পড়ে যাবো। আচ্ছা, একটুকু মানে ভালো করে যেমন হয়। তো আমরা ওই অত দূর থেকে আইছি, তো যেন যন্ত্রপাতি ওই যে ওয়েল সিল বা আরো ইটা সিটা যে জিনিসগুলো লাগবে সেইগুলা যেন দিয়ে দেয়। আচ্ছা, বুঝতে পারছেন? ঠিক আছে, আপনাকে আমি কথা বলাবো। ওগুলা নাহলে আমরা তো কোথা থেকে আসবো, বুঝতে পারছেন? বিষ্ণুপুর থেকে আসছি, মানে কত কষ্ট করে। দেখুন, দেখুন এভাবে চালিয়ে দেখাচ্ছেন নি? আচ্ছা, দেখুন
কিভাবে আরামে চলছে হুম হুম চলছে দাদা হুম।